একটা অভিযান হয়েছে, আধা ঘন্টাও শেষ হয় নাই, আধা ঘন্টা পরে আবার সেখানে যাওয়ার পর দেখলো যে এই মাদক যারা সেবন করে তারা আবার সেই জায়গায় উপস্থিত, তারা সেখানে মাদক সেবন করছেন। কিছু নারী মাদক ব্যবসায়ীকে দেখলাম বালিশের মধ্যে হাফ কেজির উপরে গাঁজা সেই মহিলার কাছে আমরা পেয়েছি। এত বাজে নোংরা কাজ এখানে হচ্ছে যা কল্পনার বাইরে। কোনো নিতে গেলে তাকেও বাধা দেওয়া হয়, তাকে আসলে শারীরিকভাবে হেনস্থাও করা হয় এই জায়গায় একজন আমাদের সংবাদকর্মী। তারপরের দৃশ্যটা আসলে আপনারা সবাই দেখেছেন যে এখানে আমরা যখন পুলিশ এবং স্থানীয় দুটি ক্লাব এবং স্থানীয় যারা জনসাধারণ আছেন তারা যখন ওখানে অভিযানে সরাসরি নামলেন, আমরা সবাইকে তারা ধরতে না পারলেও আমরা দেখানোর চেষ্টা করেছি যে আসলে সে পাঁচির টপকে ওই পাশের অনেকেই আসলে পালিয়ে গেছে। এই দৃশ্যটা আমরা দেখেছি। তারপরেও আমরা 20-এর অধিক মাদক ব্যবসায়ী এবং মাদক সেবী যারা আছে তাদেরকে গ্রেপ্তার হয়েছে সেটা আমরা দেখেছি। তারা আটক করে আসলে পুলিশ নিয়ে গেল। তারপরে তার আধা ঘন্টা পরে আবার যখন দেখলাম যে প্রশাসন সে মাঠে গেলেন, সেখানে যাই দেখলাম যে আবার আরেকটা গ্রুপ সেখানে গোটা মাঠ জুড়ে মানে 4জন 5জন 6জন করে বসলেন। মানে একটা অভিযান হয়েছে, আধা ঘন্টাও শেষ হয় নাই, আধা ঘন্টা পরে আবার সেখানে যাওয়ার পর দেখলো যে এই মাদক যারা সেবন করে তারা আবার সেই জায়গায় উপস্থিত, তারা সেখানে মাদক সেবন করছেন। কিছু নারী মাদক ব্যবসায়ীকে দেখলাম, তারা একটা কোলে বাচ্চা আছে, তার হাজবেন্ডও মাদক ব্যবসা করে, মাদক সেবন করে, সেও ব্যবসা করে। তার কাছে আমরা কিছু পাই নাই, কিন্তু একটা টাইমে দেখলাম যে বালিশের মধ্যে হাফ কেজির উপরে গাঁজা সেই মহিলার কাছে আমরা পেয়েছি। সে আসতে চাচ্ছিল না, 1 ঘন্টা যাবৎ প্রশাসন এবং সমাজকর্মী ছিলেন, তারা ওনাকে আনার চেষ্টা করেছেন। সাথে যেহেতু নারী ছিলেন না, তারপর এখানে নারী কনস্টেবল গেলেন, তারপর তাকে নিয়ে এসে এই কক্ষে রাখা হয়েছে। এই হচ্ছে সার্বিক অবস্থা। কিন্তু আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আসলে যেটা ফিল করলাম যে ধর্মীয় একটা প্রতিষ্ঠান, এটা ধর্মীয় একটা জায়গা, এটা বাংলাদেশের 90% মানুষের কিন্তু একটা কি বলবো মনে প্রাণে সফটকর্ন, হ্যাঁ মনে প্রাণে বিশ্বাসের জায়গা এই ধর্মীয় জায়গাটা। এটাকে সামনে রেখে এত কুরুচিপূর্ণ কর্মকাণ্ড এখানে হচ্ছে, এত বাজে নোংরা কাজ এখানে হচ্ছে যা কল্পনার বাইরে। যারা এখানে সমাজকর্মী ছিল, সাধারণ পাবলিক, এখানে যারা জনগণ দেখেছেন তারা আসলে কল্পনাও করতে পারেন না যে মাজারকে সামনে রেখে এর পিছনে এত জঘন্য ব্যবসা না। এটা আসলে ওই যে চোরের যা কাম, চোর চুরি করলে তো আর বলে না যে আমি চুরি করেছি। আমরা তো আসলে আমরা এখানে যারা আছে সবাই দেখছে, সংবাদকর্মীরাও সরাসরি দেখেছে, তাদের কাছ থেকে মূলত বের করা হয়েছে। তারপরেও সরাসরি অস্বীকার করেছে। এখনো সংবাদকর্মীদের ফুটেজ আসলে আছে যে তাদের কাছ থেকে এগুলো সংগ্রহ করে, তাদের বস্তা, তাদের প্যাকেট থেকে সংগ্রহ করা। শুরু থেকে তো আপনি এখানে ছিলেন, সর্বমোট কতজনকে আটক করা হয়েছে? এটা সুনির্দিষ্ট করে আমি বলতে পারবো না। আমি প্রথম ধাপে সন্ধ্যার পরপরেই আটক করা হয়েছে 20-এর মতো, আর এখন হয়তো আটক এরকম আছে 15-20-এর মতো, এই দেখেছি। অভিযান, সেই অভিযান কিন্তু চলছে। তাদেরকে অভিযানটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু অভিযান কিন্তু চলছেই। এই মাজারের আশেপাশে বিভিন্ন এলাকাতেই কিন্তু অভিযান চলছে এবং এই মুহূর্তে কিন্তু মাঠের পিছন দিক থেকে কিন্তু এই মাদক সেবীদের কিন্তু ধরার জন্য কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে।